আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। চলে এসেছে শীতকাল, আর শীতকালে দেখা যায় মানুষ পশু পাখি সবারই রোগবালা একটু বেশি হয়। আর আমি আজকে আমার এই গরুগুলোর জন্য সোয়েটার বানাবো। অনেকে দেখছি যে গরুর জন্য সোয়েটার অনলাইন থেকে অর্ডার দিতেছে, দেখা যায় এক একটা 1000-1200 টাকা বড় গরু যেগুলো, ওইগুলো ছোট গরুগুলো দেখা যায় 500 টাকা 600 টাকা। ভাই আমি যেহেতু গরিব খামারি, আমার মতন গরিব খামারি যারা আছেন আপনারা চাইলে কি এরকম মানে জিরো পয়সায় কি সোয়েটার বানাইতে পারেন। যেহেতু আমার কাছে কি এই যে বস্তাগুলো আছে যেগুলো হচ্ছে বুসির বস্তা, মানে এগুলো আমরা গরুর জন্য বুসির বস্তা নিয়ে আসছি। আর এই বস্তাগুলো দিয়ে আপনি যদি একটা সোয়েটার বানান, আমার মনে হয় যে আপনি যে অনলাইন থেকে যে সোয়েটারগুলো কিনবেন ওইটার থেকে কোনো অংশ কম হবে না, বরং বেশি হবে, যেহেতু ফাটের বস্তা একটু গরমই থাকে। আর এই বস্তাগুলো মনে করেন আমরা বিক্রি করলে 40 টাকা 50 টাকা বিক্রি করতে পারি। তার মানে বোঝা গেল যে আমরা 40-50 টাকা খরচ করি কি একটা সোয়েটার বানালাইতে পারি। আবার অনেকে দেখা যায় যে কি অনলাইনে সোয়েটারের অর্ডার দেয়, বাইরে যাদের অনেক বেশি টাকা পয়সা আছে, খামারে প্রচুর পরিমাণে টাকা খরচ করে আয়তুন বয় বাই এলায় হেদরে আইছে কি অনলাইনে যে সোয়েটারগুলো বিক্রি করে ওইগুলো আমার জন্য আসে না, ওইগুলো আমি করতে পারবো না। যাই হোক, এখন যেহেতু শীতকাল একটু রোগবালা বেশি হবে, আর গরুগুলাকে সবসময় চিন্তা করবেন যে এরকম রোদের ভিতরে ছাড়িয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ, কারণ হচ্ছে শীতকালে যে রোদগুলা থাকে এই রোদগুলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমি সবসময় চেষ্টা করি আমার যে বাছুরগুলো আছে এগুলো সবগুলো কি রোদের ভিতরে ছাড়িয়ে রাখি, একবার মানে রশি টসি বান্ধা না, একবার ছাড়া অবস্থায় রাখি। এখনো দেখছেন তারা ওইদিকে কি করতে আছে, মানে আমি এদিকে সোয়েটার বানাইতেছি আর ওরা দেখতে আছে যে আমি কি বানাইতে আছি। যাই হোক, অনেকে আবার বলে যে শীতকাল আসলে নাকি গরুকে একটু সরিষার খোল খাওয়াইলে নাকি গরুর শরীরটা একটু গরম থাকে। এটা কতটুকু সত্য আমি জানি না, কেউ যদি জানেন একটা কমেন্ট করে জানাইয়েন। যাই হোক, অলরেডি আমার কি একটা মনে করেন একটা জ্যাকেট বানানো হয়ে গেছে। আর আমার গরুগুলার কি এখন এই যে বড় যেটা আছে এটা একটু কি এটা ফরা একটু দেখি যে কিরকম হয়েছে, দেখছেন না মাশাআল্লাহ কত সুন্দর লাগতে আছে। মানে হাতের হিটের উপর দিয়ে আর কোনো ধরনের কি শীত হইতে না, যদিও এগুলাতে কি একটু ভিজা টিজা থাকে, কিন্তু কিছু করার নাই। সকালবেলা এগুলো খুললে কি একবার রোদের ভিতরে দিমু, একবার সন্ধ্যার সময় কি গরুরে ফরাই দিমু। দেখছেন কত সুন্দর, হাতে কি একার মনে করেন শীতের ভিতরে কাঁপতো না। অনেক সময় দেখা যায় যে আমরা কি সন্ধ্যার সময় যখন গরু একটু খেটের বা পানি টানি খাওয়াই, তখন দেখা যায় যে কি শীতকালে গরুর এই যে লোমগুলো আছে লোমগুলো কিন্তু খাড়ায় যায়, মানে তখন তার কাছে কি একটু ঠান্ডা লাগে। আর এই যে ফাটের বস্তা আমি যেটা দিয়ে সোয়েটার বানাইছি এটা যদি তারা ফরাই দিয়ে থাকি, তাহলে সন্ধ্যার সময় দেখবেন এটা যদি আপনি পানিও খাবেন এর লোমগুলো খাড়াইতো না, কারণ ফাটের একটা আছে না, ওই উমটা তার শরীরের ভিতরে রাখবো। যেমন আমগো যেরকম মনে করেন শীতকাল আসলে যদি গায়ের ভিতরে একটা গামছা টামছা দিয়ে রাখলে কত সুন্দর একটা আরাম লাগে না, সেম টু সেম গরুর এরকম একটা আরাম লাগে। মানে শীতকালে গরুর যেটা ব্যবস্থা আর কি বিনা পয়সায় আর কি। যাই হোক, আমার মতন এরকম ফাটের বস্তা দিয়ে আর কেউ সোয়েটার বানাইছেন কিনা একটা কমেন্ট করে জানাইয়েন। আমি অলরেডি আমার কি যতগুলো গরু আছে সবগুলো একটা একটা করে বানায় লাইতে আসছি, যেহেতু এখন শীতকাল আসতেছে কি গরুর একটু গরমে রাখতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে কি গরুর প্রত্যেকটা দিন ঠান্ডা জ্বর কাশি এগুলো লাগিয়ে থাকবে, ডাক্তারের আনতে হবে দিতে হবে আনতে হবে দিতে হবে বিল দিতে হবে। বাইরে এগুলো করার সাথে কি ফাটের বস্তারে কাটতে এরকম করে কি গরুরে ফরাই লাইবেন। এই যে দেখছেন আমার এই যে বড় একটা দাম্বি আছে, মানে সাইওয়াল আর কি, মানে ওই যে পকনা বাসু যেগুলোর বলা হয়, দেখছেন এতটা একটা ফরাই দিয়েছে কি সুন্দর আরাম লাগে। কারণ হলে এত দেরি লোয়া সোয়া করে না, ঘটনা এটা গারুফে যখন হচ্ছে এদের কাছে কি আরামসে লাইক দিয়ে আছে, এই জন্য এত লোয়া সোয়া কম একটু করতে আছে। যাই হোক, আমার এই বাসুটা সবসময় কি গরু ঘরের ভিতরে মানে এই যে গোয়ালঘরটার ভিতরে ছাড়া দিয়ে থাকে, এটা সবসময় কি রশি টসি লাগাই না আর কি। তো সবাই ভালো থাকেন, আর কেমন হয়েছে সেটা জানাবেন। আল্লাহ হাফেজ।